গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে ফিউচার গার্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে যাদের স্কোর 320 থেকে 430-এর মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে আপনার ওই 4 লাখ টাকা পার সেমিস্টার থেকে শুরু করে 5.5 লাখ টাকা পার সেমিস্টারে কোন কোন কলেজ রয়েছে সেই বিষয়ে আজকে বিস্তারিত ভিডিওটা দেবো। দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনার তো স্টেট কোটায় কোনো রকম ভাবে আসছে না ওই স্কোরে, এবং কেপিসি ম্যানেজমেন্ট কোটাতেও আপনার আসবে না। তাহলে কি করা যেতে পারে সেই ক্ষেত্রে? দেখুন, সবার প্রথমে যেটা আমাদের করতে হচ্ছে সেটা হচ্ছে আগে এইটুকু আমাদের ভাবতে হবে যে আমি অ্যাডমিশন এই বছর নেব কি নেব না। যদি আমি অ্যাডমিশন নিই তাহলে আমাকে স্টেট কোটা রেটটাকে দেখতে হবে কত রয়েছে। দেখুন, স্টেট কোটা রেটটা আপনার 2 লাখ টাকা থেকে শুরু করে 4 লাখ টাকা পর্যন্ত রয়েছে পার সেমিস্টার। এইবারে আমি দেখতে পাচ্ছি কি যে 4 লাখ টাকা পার সেমিস্টারে আমি অন্য কোথাও গিয়েও অ্যাডমিশন নিয়ে নিতে পারবো। সেটা কোথায় গিয়ে অ্যাডমিশন নিতে পারবো? ছত্তিশগড় আছে, আমি ছত্তিশগড়ে গিয়ে নিতে পারবো। আচ্ছা, কেরালা রয়েছে, আমি সেখানে গিয়েও নিতে পারবো। অন্ধ্রপ্রদেশ আছে, সেখানে গিয়েও আমি নিতে পারবো। আচ্ছা, এই যে 3টা স্টেটে আমি নিতে পারবো 4 থেকে 4.5 লাখ টাকা পার সেমিস্টারে। এইখানে আমার যদি 430-এর নিচে স্কোর আসে বা 400-র মধ্যে যদি স্কোর আসে, তবুও আমি কিন্তু এই সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারবো এই সমস্ত স্টেটে। আচ্ছা, এবারে ধরে রাখুন যে আমি অত দূরে যাব না, আমি কাছাকাছি থাকবো। যদি কাছাকাছি আমি থাকতে চাই, যেমন বিহার, ইউপি, ঝাড়খণ্ড, ত্রিপুরা, এই সমস্ত জায়গায় আমি যদি থাকতে চাই, তাহলে আমার সেমিস্টারলি কিরকম প্ল্যান করা উচিত? 5 লক্ষ টাকা থেকে 5.5 লক্ষ টাকার মধ্যে আমার সেমিস্টার প্ল্যান করা উচিত। যদি আমার বাজেট 5 থেকে 5.5 লক্ষ টাকা থাকে পার সেমিস্টার, তাহলে কিন্তু আমি বিহার, ইউপি, আপনার ঝাড়খণ্ড বা আপনার ধরে রাখুন ওই ত্রিপুরা, এই সমস্ত স্টেটে ভালো ভালো কলেজে আমি অ্যাডমিশন নিতে পারবো, যেগুলো যথেষ্ট পুরনো কলেজ। পেশেন্টের ফ্লো, ফ্যাকাল্টি সবই দুর্দান্ত, নিজস্ব হসপিটাল রয়েছে। আচ্ছা, আমি বাজেটটা যদি আরেকটু বাড়াই, অর্থাৎ 6 থেকে 6.5 লাখ টাকা সেমিস্টার যদি আমি প্ল্যানিং করি, আমার স্কোর ধরে রাখো 430 বা 440-এর মাঝখানে রয়েছে, আমি কিন্তু সেই ক্ষেত্রে আমার অপশনে কর্ণাটকটা, পন্ডিচেরি, তামিলনাড়ু এগুলোকেও আমি রাখতে পারি। এগুলোকে রাখলে আমার ক্ষেত্রে কি হবে যে আমি এই সমস্ত স্টেটে যে কলেজগুলো পাবো, সেই কলেজগুলো যথেষ্ট পরিমাণে হাই ফ্যাকাল্টি, যথেষ্ট পরিমাণে পেশেন্টের ফ্লো রয়েছে, এবং যা পেশেন্টের ফ্লো বা ফ্যাকাল্টি রয়েছে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে মানে মাচ বেটার। তো আমি সমস্ত পেরেন্টসের উদ্দেশ্যে বলবো, আগে আপনারা এটা ডিসিশন নিন যে এই বছর আপনারা আপনার স্টুডেন্টকে ভর্তি করবেন কিনা। যদি ভর্তি করার আপনাদের চিন্তা ভাবনা হয়ে থাকে, ইমিডিয়েট আপনারা যে কোনো একটা কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন। সেটা সেই ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার সমস্ত এডুকেশনাল প্ল্যানিং থেকে শুরু করে ব্যাংক গ্যারান্টি রিমুভ থেকে শুরু করে অ্যাডমিশনের আপনার ধরে রাখুন ওই কলেজের মেরিট লিস্ট থেকে শুরু করে প্রেফারেন্স লিস্ট থেকে শুরু করে ডকুমেন্টেশন, এবং আপনার সঙ্গে গিয়ে অ্যাডমিশন করিয়ে আসা পর্যন্ত দায়িত্বটা নিতে পারবো। তো অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের গাইডেন্স প্রোভাইড করার জন্য। থ্যাংক ইউ।